ভেনেজুয়েলায় হামলার আগে যুক্তরাষ্ট্র যেসব কৌশল অবলম্বন করেছিল, ইরানের সম্ভাব্য হামলার আগে একই কৌশল মার্কিন প্রশাসনের। মধ্যপ্রাচ্যে বিশাল নৌবহরের পর আরও যুদ্ধবিমান, সেনা ও যুদ্ধাস্ত্র মোতায়েন করছে যুক্তরাষ্ট্র। রবিবার ইসরায়েলি সংবাদ মাধ্যমের দেয়া তথ্য মতে ইরানে যে কোনো সময় বড় ধরনের হামলা চালাবে যুক্তরাষ্ট্র। তাই মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিতে তেহরানের হামলা ঠেকাতে শেষ ধাপে প্রস্তুতি নিচ্ছে ট্রাম্প প্রশাসন। তবে তেহরানও ডোনাল্ড ট্রাম্পের সম্পর্কে স্পষ্ট ধারণা রাখে। যুদ্ধের প্রস্তুতির কথা জানিয়েছে ইরানও। হামলার জবাবে হামলা ছাড়া কিছুই ভাবছে না আয়াতুল্লাহ আলী খামেনির দেশ। এরই মধ্যে ইরানের সর্বোচ্চ নেতা মার্কিন হামলার শঙ্কায় নিরাপদ আশ্রয়ে সরে গেছেন। দেশটির একাধিক গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী যুক্তরাষ্ট্রের সম্ভাব্য হামলার শঙ্কায় আয়াতুল্লাহ আলী খামেনি বর্তমানে একটি বিশেষ বাংকারে আশ্রয় নিয়েছেন। খামেনির দপ্তর জানিয়েছে, যুক্তরাষ্ট্র হামলা চালালে ইরান কি জবাব দেবে, বাংকারে সরে যাওয়ার আগে সে বিষয়ে নির্দেশনা দিয়ে গেছেন আয়াতুল্লাহ আলী খামেনি। বর্তমানে আলী খামেনির তৃতীয় সন্তান মাসুদ খামেনি দপ্তরটির দেখভাল করছেন। পরিস্থিতি শান্ত না হওয়া পর্যন্ত মাসুদই দায়িত্বে থাকবেন। বিশ্লেষকরা বলছেন, সম্প্রতি ভেনেজুয়েলায় হামলার আগে অঞ্চলটিতে একাধিক রণতরী, যুদ্ধবিমান, সেনাবাহিনী মোতায়েন করেছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরানের ক্ষেত্রেও একই কৌশল অবলম্বন করায় হামলার শঙ্কা উড়িয়ে দিচ্ছেন না তারা। এক্ষেত্রে যুক্তরাষ্ট্র ইরানে হামলা চালালে তেহরান ও মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটিতে হামলা চালাবে। এতে মধ্যপ্রাচ্যে ভয়াবহ যুদ্ধ বেঁধে যাবে মত বিশ্লেষকদের। তাতে বহু হতাহতের পাশাপাশি অর্থনৈতিক বিপর্যয়ও দেখবে বিশ্ব। এদিকে যুদ্ধের শঙ্কায় ইরানের থমথমে পরিস্থিতি বিরাজ করছে। প্রয়োজন ছাড়া মানুষ খুব বেশি ঘরের বাইরে যাচ্ছে না। বাসিন্দারা বলছেন, তারা নিজেদের আত্মরক্ষার জন্য প্রস্তুত আছে। যুক্তরাষ্ট্র নিজেদের বিপদ নিজেরাই ডেকে আনছে বলেও অভিযোগ ইরানের মানুষের। যুক্তরাষ্ট্র হামলার ভয় দেখাচ্ছে। তারা যুদ্ধজাহাজ পাঠিয়েছে। আমরা জানি যে কোনো সময় হামলা হতে পারে। তবে নিজেদের আত্মরক্ষার জন্য ইরানের বাসিন্দারা প্রস্তুত। নিশ্চয় আমাদের সরকার কঠিন জবাব দেবে। শহীদ আরাফাত, বাংলা ভিশন নিউজ ডেস্ক।